ডক্টর এইচ.পি. শর্মা, উপস্থিত প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা, প্রিন্সিপাল এজেএমসি, শ্রী রাজীব দত্ত, এডিশনাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডক্টর সৌভিক দেববর্মা, জয়েন্ট ডাইরেক্টর হেলথ ডিপার্টমেন্ট, তাছাড়া এখানে ডক্টর অনুরাধা মজুমদার, ওএসডি, ডিএফডব্লিউপিএম, এবং শ্রীমতী মৈত্রী চৌধুরী, প্রিন্সিপাল আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন, ডক্টর দেবশ্রী দেববর্মা, এমএস, আইজিএম হসপিটাল, এবং যারা এখানে অন্যান্য ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, যারা স্টাফরা আছেন, এবং যারা এখানে স্টুডেন্টসরা আছেন, এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠান সেখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। Learn to light a candle in the darkest moments of someone's life. Be the light that helps others see. It is what gives life its deepest significance. একটু আগে আমরা এখানে যে অনুষ্ঠানটি আমরা দেখলাম, গত বছরও আমি এখানে এসেছিলাম, এবং যেভাবে নার্সিং স্টুডেন্টরা তাদের যে শুভযাত্রা আগামীদের জন্য করে থাকেন, এবং এত সুন্দরভাবে ওনারা আজকে এখানে আলোক প্রজ্বলন অনুষ্ঠান ও শপথ গ্রহণ অনুষ্ঠান অংশগ্রহণ করেছেন, এবং এই যে কোর্সের সাথে তার সাথে সাথে কিন্তু যুক্ত হয়ে গেলেন। আমরা সবাই জানি যে যখনই নার্সিংয়ের বিষয়টা আসে তখনই আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা আমাদের মনে হয়। যখন ক্রিমিয়ার যুদ্ধে উনি এইভাবে রাতের অন্ধকারে যারা মুমূর্ষ সোলজাররা ছিল তাদেরকে গিয়ে দেখা রাতের অন্ধকারে, তার থেকে আজকে কিন্তু এই যে অনুষ্ঠান ল্যাম্প লাইটিং সেটা কিন্তু হয়ে যাচ্ছে, অনেক বছর বছর ধরে সেটা হচ্ছে। আমরা জানি তৎকালীন সময়ে ওনার যে পিতা এবং মা তারা কিন্তু এই প্রফেশনে আসুক সেটা কিন্তু ওনারা চাননি, এবং তৎকালীন সময়ে এই নার্সিং যে বিষয় সেটা কিন্তু সম্মানের চোখেও দেখা হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে উনি যেভাবে এই নার্সিং ইনস্টিটিউশন বা নার্সিং যে সেবা, এটা পেশা না কিন্তু সেবা, উনি ঠিক ওইটাকে বলছেন এটা পেশা না, এটা মানে আমাদের সেবা, সেটাকে উনি প্রতিষ্ঠিত করেছেন। ক্রিমিয়ার যুদ্ধ আমরা জানি যে প্যাগলোমে, যেটা একটা অ্যালায়েন্স হয়েছিল ব্রিটেন, ফ্রান্স এবং সার্ডেনিয়া, রাশিয়ার এগেনস্টে যুদ্ধ করেছিল, এবং ওনার নিজের স্টুডেন্ট যারা ৩৫ জনের মতো তাদেরকে নিয়ে উনি সেই ক্রিমিয়ার সেই পাগলোমাতে যায়, এবং সেইভাবে যারা ইনজিওর্ড যারা সোলজার ছিল তাদের সেবা করেছেন। আজকে আমি বলবো যে এই পৃথিবীতে এমন কিছু ব্যক্তি জন্মগ্রহণ করে, মানুষ জন্মগ্রহণ করে, যাদের মানে তাদেরকে স্মরণ করা প্রতিবারই আমাদের এমন সব কাজ করে যান যে সবসময় ওনাদের স্মরণ করতে হয়। ওনাকে সামনে রেখে আজকে কিন্তু এই নার্সিং যে ইনস্টিটিউশন বা নার্সিং যে সেবা প্রতিষ্ঠান সেটা কিন্তু আজকে সারা পৃথিবীতে আমরা দেখতে পাই। আমরা জানি 1947 সাল থেকে ওনার যে জন্মদিন 12ই মে পালিত হয়, সেটাকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে এভাবে আমরা পালন করি। আজকে এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই যে প্রজ্বলন ও শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা কিন্তু আজকে
এর মাধ্যমে আমরা কিন্তু প্রথমেই আমাদের শ্রদ্ধা নিবেদন আমরা করে থাকি যারা স্টুডেন্টরা আছে। নাইটিঙ্গেল যে মহিষী আমি বলবো, ওনাকে শ্রদ্ধাই জানানোর দিন আজকে। যে কোনো দিনই আমরা যখনই সেকেন্ড ব্যাচ এবার, এবং প্রথমে গিয়ে ওনারা প্র্যাকটিক্যালে যোগ দেবেন, তো সেই উপলক্ষে আজকে করলো। গত বছরও আমরা দেখেছি করেছে। তো যখনই নার্সিং যে কোনো ইনস্টিটিউশনের যে নার্সিং যে ব্যবস্থাপনা সেটা যদি স্ট্রং হয়, ডাক্তারবাবুরা তো আছেই, কিন্তু তার পাশাপাশি যদি নার্সিং যদি প্রপারলি না হয়, একজন নার্সিং তার সেবার মাধ্যমে ওই ইনস্টিটিউশনের কিন্তু নাম উজ্জ্বল করতে পারে। আমরা মাঝে মাঝে সময়ের কারণে বিভিন্ন সমস্যায় আমরা অনেক সময় ডেভিয়েট করি, আমাদের যে কাজের থেকে কিন্তু আমরা ডেভিয়েট করি। কাজের কোনো রকমই তার সাবস্টিটিউশন নেই। তো এখানে যারা আজকে স্টুডেন্টরা এখানে শপথ নিলেন, তাদেরকে আমি বলবো যে কাজটা মানে এখানে আজকে আপনারা চান্স পেয়েছেন এবং এখান থেকে আপনারা বেরোবেন, এই নাইটিঙ্গেলসের কথা স্মরণ করবেন আপনারা। যে কোনো অবস্থায় এদিক সেদিক যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাঝে মাঝে আমাদের সমস্যা হয় অনেকের, আমরা কিন্তু একটা জায়গায় থাকতে পারি না। আমি সব জায়গায় বলি বাইসাইকেল আমাদের সবচেয়ে বড় একটা উদাহরণ। বাইসাইকেল ব্যালেন্স করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের। বাইসাইকেলের যদি কোনো কারণে এদিক সেদিক হয় তাহলে কিন্তু পড়ে যাবে, ছিটকে যাবে। তো ব্রেইনটাকেও ঠিক ব্যালেন্স করে সামনের দিকে যাওয়া, এবং গোল হচ্ছে যে আমি যে কাজে আমাকে এই সুযোগ উপরওয়ালা দিয়েছে সেই কাজটা আমার করে যেতে হবে এবং বারবার করতে হবে। সেটা একদিন না, একটা পেশেন্টকে আমি ব্যবস্থা করলাম এমন। আর আজকাল তো শুধু পেশেন্ট না, পেশেন্টের সাথে যারা পেশেন্ট পার্টি থাকে তাদের সাথেও কিন্তু একটা গুড সম্পর্ক থাকা উচিত। এবং আজকের যে এই অনুষ্ঠান সত্যি এটা একটা ভাবগম্ভীর একটা অনুষ্ঠান আমি বলবো। এটা কিন্তু এমনিতে যে আমি যদি ধরে নিই যা এলাম আমরা লাইট আমরা জ্বালালাম সেটা না, এটা কিন্তু একটা প্রতিজ্ঞা আপনারা করেছেন। সেই প্রতিজ্ঞার যেন প্রতিটি শব্দ এখানে গায়ত্রী মন্ত্রের মাধ্যমে আপনারা দেখলাম যে আপনারা সবাই এখানে শপথ গ্রহণ করেছেন, সেটা যেন অক্ষর অক্ষরে পালিত হয়। আমাদের এখানে 2024-এ 49 ছাত্রীরা এবার যুক্ত হলো। এর আগে গত বছর 48 স্টুডেন্ট ছিল। ত্রিপুরা রাজ্যে আমরা চেষ্টা করছি স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সুদৃঢ় করার জন্য। এই নার্সিং ইনস্টিটিউট ত্রিপুরাতে 1950-তে কিন্তু এখানে শুরু হয়েছিল, একদম ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইনস্টিটিউশন, এবং সেটা গুয়াহাটি নার্সিং কাউন্সিলের সাথে যুক্ত ছিল। এবং এই নার্সিং ইনস্টিটিউট প্রথম যখন শুরু হয়েছিল তখন তো কলেজ হয়নি, তো সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু প্রচন্ড প্রশংসা ওনারা কুড়িয়েছেন। এবং শেষ পর্যন্ত আইএনসির অনুমোদন সহ 1994-এ প্রতিষ্ঠা ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে আসে। 2005 সালে আগরতলা মেডিকেল কলেজ জিবি হাসপাতালে এদের থাকার ব্যবস্থা হয়। এর আগে নার্সিং যে ইনস্টিটিউট ছিল জিবির পাশে, সেখানে ওরা থাকতো। এখন তো এই 2020-তে G+8-এ সমস্ত ব্যবস্থাপনা এখানে আমরা করেছি। এবং আমি মাঝে মাঝে খবরও নিই যে এখানে প্রপারলি তাদের থাকার ব্যবস্থা ঠিক আছে কিনা, খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, এবং কোনো অবস্থায় আমাদের স্টুডেন্টদের যাতে আমরা কি করি, মা বাবা যখন ছেলে মেয়েদের আমরা যেটা না পাই আমরা নেক্সট জেনারেশনকে সেটা দেওয়ার চেষ্টা করি। আমরা জানি আমরা একটা বিএসসি নার্সিং সিটের জন্য আমাদের যারা কলিগরা ছিল বাইরে যেত, আমরা তাকিয়ে দেখতাম বিএসসি নার্সিং এ চান্স পেয়েছে, বিশাল ব্যাপার। আর আজকে এতগুলো সিট, এখানে প্রায় 50 সিট আমরা শুরু করলাম। ডেন্টালে একটা সিট ছিল, মেডিকেলে 5টা সিট ছিল, 7টা সিট ছিল, এরকম। সেই জায়গায় আজকে এখানে 400 MBBS সিট আমরা তৈরি করতে পেরেছি। টিএমসি থেকে আমাকে জানানো হয়েছিল আরো 50টা সিটের জন্য ওরা অ্যাপ্লাই করেছে,
হয়তোবা সেটাও হবে, তাহলে 450 পার্সেন্টেজের হিসাবে একজন 1:1000 রাখতে হয়। তো সেই জায়গার মধ্যে এখনো কিন্তু আমাদের খামতি আছে। তো কাজে যত মেডিকেল স্টুডেন্ট বেরোবে, পাশাপাশি যে আমাদের এই ধরনের নার্সিং ইনস্টিটিউট থাকাতে আজকে বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং এগুলো হবে, এবং যারা অন্যান্য যারা এই স্বাস্থ্যের সাথে যুক্ত আছে তাদেরও আমাদের দরকার, এবং তাদের স্ট্যান্ডার্ডাইজেশনও বিশেষ করে দরকার। সেই কাজটা আমরা করছি। এবং আপনারা এর মধ্যে আপনারা দেখেছেন যে একটু আগে এখানে বলা হয়েছে, প্রিন্সিপাল বলেছেন যে আইটি ল্যাব ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে আইটি ল্যাবের জন্য জিবির এখানে বোধহয় আরেকটা জায়গায় যেতে হতো, এখানে প্রায় পয়সা দিয়ে কিন্তু পড়তে হতো, 3000 সামথিং, 400 টাকা না 300 টাকা। এখন এখানে হয়ে যাওয়াতে আপনাদের সুবিধা হলো। তো প্রায় 15টার মতো কম্পিউটার আমার কাছে যা দেওয়া হয়েছে সেটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো এখানে বসেই আপনারা এখন সেই সুবিধাটা আপনারা পাবেন। এখানে আমার কাছে যা খবর আছে, স্মার্ট ক্লাস থেকে আরম্ভ করে সব কিছু এখানে ব্যবস্থা আছে। ফাউন্ডেশন ল্যাব, অ্যাডভান্স নার্সিং ল্যাব, পেডিয়াট্রিক ল্যাব, মিডওয়াইফারি ল্যাব, কমিউনিটি ল্যাব, নিউট্রিশন ল্যাব এবং সিমুলেটেড ইউনিট রয়েছে। আমি কিছুদিন আগে হরিয়ানাতে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, সেখানে এই সিমুলেশনের একটা এসটিজি ইউনিভার্সিটি মোস্ট প্রবলি সেখানে দেখালো। ওনারা বলছেন এশিয়ার মধ্যে এখন সাপোজ টু বি দ্য বেস্ট ওয়ান, এত সুন্দর সেখানে। তো আমরাও চিন্তা ভাবনা করছি যেখানে বেস্ট যেটা আমাদের এখানে রাজ্যেও কেন হবে না। আমরা এইমসের জন্য বলেছি, এবারও আমি গেলাম, একদিনের জন্য আমি গিয়েছিলাম, সেখানেও আমি দাবি রেখেছি এইমসের জন্য। ডেন্টাল কলেজ করার জন্য আমি কয়েকবার চেষ্টা করেছি নানাভাবে, কিন্তু শেষ পর্যন্ত ডেন্টাল কলেজও হয়ে গেল, এখানে নার্সিং কলেজ হলো। কিডনি ট্রান্সপ্লান্ট ত্রিপুরাতে কোনোদিন সম্ভব, কোনোদিন ভাবেনি কেউ। কিডনি ট্রান্সপ্লান্ট 2টো পেশেন্ট হয়ে গেল, এবং তারা যারা দিয়েছেন তারাও ভালো আছেন, যাদের প্রতিস্থাপন করা হয়েছে তারাও ভালো আছেন। সেদিন দেখলাম আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বললেন যে লিভার ট্রান্সপ্লান্টেরও এখন এখানে ব্যবস্থা, মানে সুবিধা হয়তো আগামী দিনে হবে। এবং আমি কিং জর্জ মেডিকেল কলেজে আমাকে কোনো কারণে আমার যেতে হয়েছে, সেখানকার এখন আগে ছিল আমাদের কেজিএমসি, কিং জর্জ মেডিকেল কলেজ, এখন ইউনিভার্সিটি হয়ে গেছে। সেই ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর, উনি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেন, সারা পৃথিবীর মধ্যে ওনার নাম। তো ওনাকে আমি বলেছি যে আপনি ত্রিপুরাতে আসুন, উনি এক কথায় রাজি। তো উনি যদি আসেন তাহলে, উনি বললেন যে, আমি বললাম এখানে কিডনি ট্রান্সপ্লান্ট আমাদের হচ্ছে, তো উনি একটা আইডিয়া করলেন যদি এইরকম মানে যদি স্টেরিলাইজেশন নিশ্চয়ই তাহলে ওইভাবে মেনটেন হয়, তার যদি কিছুটা পরিবর্তন কিছু করা যায়, এডিশন কিছু করা যায়, তাহলে বললে সেটাও সম্ভব। কারণ এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য বহু লোক বাইরে যেতে হয়। আমরা চাই ত্রিপুরাতে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যের একটা হাব এখানে তৈরি হোক। সব কলেজ এখন চলে এসছে আমাদের এখানে। আমরা চেষ্টা আছে, এবং চেষ্টা এবং দৃঢ়তা এই দুটো যদি থাকে নিশ্চয়ই আমরা আগামী দিন সেটা আমরা করতে পারবো। আমরা এটাও বলেছি যদি এইমস যদি না হয় তাহলে নেগ্রিমের মতো একটা ইনস্টিটিউশন আপনারা করুন। আমরা এডিসি এলাকার মধ্যে একটা জায়গা আমরা দেখে রেখেছিলাম, এবং অর্থাৎ আমবাসার মধ্যে, সেই কথাটাও আমি বলেছি। তো এই যে চেষ্টা এবং বলা এবং অ্যাপ্রোচ বারবার যদি করা যায়, কোনো না কোনো সময় সেটা হবেই। তো আমরা সেই বিষয়ে আজকে বিশেষ করে যারা আমাদের স্টুডেন্টরা এখানে যে সুবিধাগুলো পাচ্ছে, আমাদের ত্রিপুরার জন্য স্বাস্থ্য ব্যবস্থার আমি আশা করি আরও উন্নতি হবে। এবং আলটিমেটলি কি, যারা মুমূর্ষু ব্যক্তি, সাফারিং পিপল, তাদের জন্য কাজ করতে হবে। ডাক্তার এবং নার্সিং ব্যবস্থা এই দুটো যদি স্ট্রং হয়, এবং আমি দেখেছি আমরা যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতেও আমরা দেখি, মাঝে মাঝে ছবিতেও আমরা দেখি যে নার্সিং যারা পাশ করেন তাদের কিন্তু অনেক কাজ, মেডিকেলের অনেক কাজ নিজেরাই করতে পারে, তারপরে কিন্তু ডাক্তাররা আসে। এখন তো এমন একটা অবস্থা হয়ে গেছে অনেক পেশেন্টের, মানে আগে ছিল
এলএমপি এলএমএফ আমাদের মনে আছে যে এলএমএফ ডাক্তার এখানে, এরপর লাইসেন্সিয়েট মেডিকেল ফ্যাকাল্টি, মেডিকেল ফিজিশিয়ান, তাদের থেকে হয়ে গেল এমবি। এমবি হবে না, এমবিবিএস থাকতে হবে। এমবিবিএসও হয়ে গেল, এখন বলছে যে এমডি এমএস ইত্যাদি থাকতে হবে, সেটাও পোষাচ্ছে না এখন। সুপার স্পেশালিটাকে এমসিএস লাগবে ইত্যাদি। তো মানুষের চাহিদারও শেষ নেই আর জানারও শেষ নেই, কিন্তু তারপরেও মাঝে মাঝে যে মানে পেশেন্ট আমাদের কাছে আসে, যে আমাদের এই সুপার স্পেশালিস্ট যারা আছে তারাই বলেন যে এই কাজটা এখানে সম্ভব না, আপনার বাইরে যেতে হবে। খুব দুঃখ হয়, আপনারা সুপার স্পেশালিটি করে এসছেন সরকারি খরচায়, আমাদের এই ত্রিপুরার মানুষের ট্যাক্সের পয়সায় আপনাদেরকে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। অলমোস্ট অল, এক দুজন হয়তো বা নিজে কোনোভাবে গেছে, তারপরেও এটা ইনডাইরেক্টলি সরকারের সাহায্যে বিনা এটা কোনোদিন সম্ভব হয় না। পাশ করে আসার পরে যদি টেকনিক্যালি তারপরেও যেন খামতি থাকে, আমি বারবার বলেছি কোনো পেশেন্টকে বাইরে না পাঠানোর জন্য, তাহলে আপনাকে আরও ট্রেনিং দেওয়ানো হবে, আমরা পাঠাবো। এবং এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। এখানে যারা নার্সিং আছে, আমি বলবো নার্সিংয়েরও আমরা বলবো তাদেরও ট্রেনিংয়ের পর যদি আরও বেশি ট্রেনিংয়ের দরকার, বাইরের থেকে যদি ফ্যাকাল্টি আনতে হয় সেটাও ব্যবস্থা করব। আমি এবার যখন হরিয়ানাতে আমি গিয়েছি, সেখানে এইমসের যে ডাইরেক্টর, সেই ডাইরেক্টরের সাথে ওনার একটা প্রেজেন্টেশন ছিল সেখানে, এবং ওনার সাথে আমার আগেও পরিচয় ছিল, এবং মানে খুবই কর্মঠ ব্যক্তি। তো উনি এখানে প্রেজেন্টেশন দিয়েছেন এইমসে কি করে ওখানকার ব্যবস্থাপনা উনি কিভাবে মেনটেন করেন, এবং এসটিজি যে ইউনিভার্সিটি, সেখানে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, আরও অনেক কিছু আছে ওখানে। ওখানে গিয়ে উনি বলার চেষ্টা করেছেন যদি এইমসের যে ওনারা যেভাবে ওখানে চালান সেইভাবে যদি ওখানেও করেন তাহলে আরো বেটার, মানে একটা মেকানিজমটা অনেক স্ট্রং হবে। তো আমি ওনাকে বলেছি আপনি ত্রিপুরাতে আসুন, এজিএমসির আমাদের ফার্স্টে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যদি আসে, ওনাকে দিয়ে আমাদের যে ব্যবস্থাপনা তার সাথে যদি দেখা যায় ওনার যে গাইডলাইন্স, তাহলে আমাদের উন্নত হবে। তো আমরা চেষ্টা করছি যেখানে ভালো জিনিস সেগুলো আনার। আমি আশা করি যে আজকের যারা শপথ নিয়েছে, আগামী দিন ওনারা এক একজন ব্যক্তি এক একটা ইনস্টিটিউশন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল যদি একজন ইনস্টিটিউশন হতে পারে, ওয়াই নট ইউ? আপনারাও পারবেন মনের, কারণ এভরিথিং ইজ ইন ইউ, সবকিছুই আপনার কাছে আছে। সবাই বলে, যারা আমাদের মহাপুরুষরা বলছেন যে নিজেকে আগে চিনো। নিজে যদি মনে করে যে আমি অনেক কিছু করতে পারবো, আর কোনো প্রফেশনের সাথে আরেক প্রফেশনের তুলনা হয় না। আমার প্রফেশন দি বেস্ট, আমার প্রফেশনও আমি অনেক কিছু করতে পারি, এই মানসিকতা যদি থাকে তাহলেই আমরা ওই বলছিলেন আমার পূর্ববর্তী বক্তা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা কিন্তু মুখে না, স্লোগান নয়, তবেই সেটা সম্ভব হবে। আমি নিশ্চিত যে ত্রিপুরার এরকম থাকবে না, ত্রিপুরা আরও সুন্দর হবে। আমরা আজকে এখানে শান্তি শৃঙ্খলার যদি প্রশ্ন হয়, ত্রিপুরা 28টা রাজ্যের মধ্যে, আমি সব জায়গায় কথাটা বলি, 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমাদের মানে 3 নম্বর স্থানে আছে। গত বছর আমরা 5ম স্থানে ছিলাম, 3 নম্বর, আরও আমরা চেষ্টা করছি। মাঝে মাঝে অনেকে মানে দেখা যায়, অনেকের বক্তব্য শুনি যে আবার নাকি এখানে টেররিস্টদের মানে উত্থান হচ্ছে। এইগুলো আমরা ইমিডিয়েটলি ওইদিকে আমাদের নজর আছে, আমরা মুখে না কাজে করি। এবং সেখানে আমাদের যারা আরক্ষা দপ্তরে আছে অ্যাড্রেস করেছে, যা যা করার করছে, এখানে কোনো অবস্থায় এগুলোকে আমরা যাতে বাড়তে না পারে সেই ব্যবস্থা আমরা করব। তো মানুষ আসছে এখন, এত শান্তিপূর্ণ জায়গা, এত ডেভেলপমেন্ট ওদের চোখে দেখা পড়ে না। 10 বছর আগে ত্রিপুরাকে যারা দেখে গেছে, আগরতলাকে দেখে গেছে, ওরা এসে বললে ত্রিপুরা এরকম হয়ে গেল, ভাবতেই পারিনি। তো আমরা তো সব দিক দিয়ে, একদিকে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সব দিকে আমরা করছি। মানে এখানে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে, ইন্টারনেট থেকে শুরু করে, আমাদের বোম্বে এবং চেন্নাইয়ের পরে 3rd পজিশনে, আমাদের 3য় নম্বরে কিন্তু আমরা এই ত্রিপুরার মানে এই ইন্টারনেট।
তো মানে রেলওয়ে হয়ে গেছে, এয়ারওয়ে হয়ে গেছে, ওয়াটারওয়েজও আগামী দিন যদি হয়, তো আমরা যেটা বলি কথাই না, ভাবতে হবে, কিন্তু চিত্রটা বুঝতে হবে, ত্রিপুরার ম্যাপটা বুঝতে হবে, নর্থ ইস্টের ম্যাপটা বুঝতে হবে। আমাদের ত্রিপুরাতে সবাই ভাবছিল যে 72nd এবার যে আমরা অষ্টলক্ষ্মীর যে প্ল্যানারি সেশন করলাম, অনেকে ভেবেছে ত্রিপুরাতে সম্ভব নয়, আসামে হবে বা মেঘালয়ে হবে। আমি গেছি সেখানে, মুখ্যমন্ত্রীরা, গভর্নররা, এইবার গভর্নররা এসে বারবার বলে গেছে যে ত্রিপুরাতেই যেন নেক্সট টাইম হয়, বারবার যেন ত্রিপুরাতেই হয়, এইরকম ব্যবস্থা আমরা করেছি। আমরা যখন জি নেটের সময় সায়েন্স 20 আমাদের এখানে ত্রিপুরাতে হয়েছে, সেখানেও আমরা পারি, সেটা কিন্তু চ্যালেঞ্জ হিসেবে যদি নেই তো পারবো না কোনটা। আমরা দেখেছি অনেক সময় বাইরে যখন আমরা পড়তে যেতাম, তখন অনেক সময় মনে হতো ত্রিপুরার থেকে গেছি, সবসময় একটা ইনফিরিটি কমপ্লেক্স থাকে। এখন তো ওই জায়গায় নেই, ছেলেমেয়েরা অনেক বেশি আপ টু ডেট, পুরো দুনিয়ায় সামনেই হাতের মধ্যে যে ছোট একটা মোবাইল আছে, তার মধ্যে সব দেখা যায়, সব জানে। তো আমি কারোর থেকে কোনো কম নেই, একটা কম্পিটিটিভ মেন্টালিটি নিয়ে এখন আমরা সমস্ত রাজ্যের সাথে আমরা কম্পিট করছি। ডেভেলপমেন্টের বিষয়, এখানে যেসব স্কিম বলো, যাই বলো, সব দিক দিয়ে আমরা এখন কিন্তু এত ছোট রাজ্য হলেও, এবং আমাদের খুব মানে প্রশংসা এখন হচ্ছে সমস্ত ভারতবর্ষে, সব দিক দিয়ে আমরা কাজ করছি। কিন্তু ইউ আর দ্য অ্যাম্বাসেডার্স অফ ত্রিপুরা ইন ইউর প্রফেশন, দ্যাট ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড। নিজেকে কোনো অবস্থায় দুর্বল মানা উচিত নয়। আর কোনো জায়গায় যদি মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা হচ্ছে, থাকার সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়া, কোনো জায়গায় আমরা এটাকে মানে যাতে সমস্যা না হয় তার সমাধান নিশ্চয়ই আমরা করব। এই কথাগুলো বলে আমি এখানকার প্রিন্সিপাল মহোদয়কে বলবো আরও বেশি আপনারা যারা টিচাররা আছেন, কারণ স্টুডেন্টের রেজাল্ট আমি যা শুনলাম একটু আগে, এখানে বলার চেষ্টা করা হয়েছে যে অন্যান্য যে প্রাইভেট ইনস্টিটিউট, আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে রেজাল্ট, প্রথম 10 জনের মধ্যে প্রায়ই আপনারা মানে এই ইনস্টিটিউশনেরই। তো সেটা তো নিশ্চয়ই খুব গর্বের বিষয়, কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন যেন আরো স্ট্রংগেস্ট যেন হয়, কারণ সর্বভারতীয় স্তরে আপনাদের কম্পিট করতে হবে। এখানে বাইরের থেকে যদি ফ্যাকাল্টি আনতে হয়, সেই ব্যবস্থা আমরা করব। আরও কি কি আছে নার্সিং ইনস্টিটিউশনে, আপনাদেরটা আপনারা বুঝবেন। লাইব্রেরিতে বললেন যে ডেন্টাল কলেজের হিসাবে লাইব্রেরি দেখছেন, এখানেও দেখছেন, এখানে আমরা দেখব, এখানে হবে, আলাদা হবে, কিন্তু আপনাদেরও যদি আরও কিছু লাগে, আই এম হিয়ার, মাই গভর্নমেন্ট ইজ হিয়ার, উই আর অলওয়েজ রেডি টু হেল্প ইউ আউট। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ এবং উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড প্লিজেন্ট জার্নি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। বিকাশ হোক আমাদের চিন্তনের,